না বলে চলে এলাম। ভয় নেই, বেশি মদ খাইনি। হ্যাঁ, বুঝেছি। বাড়িতে সবাই আছে? কত চিন্তা তোমার। না, আজকে উনি সবাই শ্যামবাজার গেছে নেমন্তন্ন খেতে। তুমি তো ঘামছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? ভেতরে চলো। এসো। কি হয়েছে বলো তো? এভাবে তো কখনো বাড়িতে ঝামেলা করেছো? কি করেছো বলো? অনেক ঝামেলায় আছি রে গায়ত্রী, অনেক ঝামেলা। সে আর বুঝতে বাকি নেই। ঝামেলায় না পড়লে কি আর আমার কথা মনে পড়তো? তুই আমাকে কথা শোনাবি? আমার কথা ছাড়ো, আমি ওরকম বলেই থাকি। তুমি গায়ে মেখো না অরুণদা। তোমার কথা বলো। দিদির সাথে ঝগড়া করেছো? আমি আর পাচ্ছি না রে গায়ত্রী, আর পাচ্ছি না। তোমাকে আর বোঝাতে পারছি না, ওর ছেলে মানুষই। তারপর আর একদিকে ছবি শুরু করব, এখন আমি টাকা জোগাড় করে উঠতে পারিনি। তার জের গিয়ে পড়ছে দিদির উপর। তুমি রাগারাগি করছো। হয়তো তাই, কিন্তু ওকে আমি বোঝাতে পারছি না যে সারা ইন্ডাস্ট্রির লোক জেনে গেছে যে আমি প্রযোজনে নাচছি। এখন পিছিয়ে গেলে আমার এতদিনের যে গুডউইল সব ধুলোয় মিশে যাবে গায়ত্রী। তুমি পিছিয়ে যাবে কেন অরুণদা? এতদিনের এত পরিশ্রম তুমি এত সহজে হার মেনে নেবে? আর তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আসলে সবাই আমাকে নায়ক হিসেবে মেনে নিয়েছে, কিন্তু আমি যে একটা একটা ভালো ছবি, একটা ভালো ছবিকে মানুষকে দেখাতে পারবো, সেই ভরসাটা বোধহয় আমার ওপর নেই। তাই জন্য কেউ আমাকে টাকা দেবে না রে, কেউ আমাকে টাকা দেবে না। ওরা দেবে না কারণ ওরা জানে তুমি পারবে। ওরা চায় না তুমি মাথা তুলে দাঁড়াও, তাতে ওদের ক্ষতি অরুণদা।